আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ব্লেন্ডার প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বিল্ড মডিফায়ার। তো কোনো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের অন্য মডিফায়ারের ন্যায় এই বিল্ড মডিফায়ারটাও খুব কাজের, এবং আমি এখনও পর্যন্ত আমার কোনো রিয়েল লাইফের প্রজেক্টে আমি তেমন একটা কাজে লাগাতে পারি নাই, তবে এটা দিয়ে আপনি অনেক চমৎকার জিনিস বানাতে পারবেন। তো আমরা যদি জাস্ট আমাদের এই কিউবটাকে সিলেক্ট করি এবং আমি যদি আমার এখান থেকে মডিফায়ারে গিয়ে জাস্ট অ্যাড মডিফায়ারে গিয়ে জাস্ট আমি জেনারেল থেকে যদি আমাদের বিল্ড মডিফায়ারটা যদি নিয়ে আসি, বিল্ড মডিফায়ার বা বিল্ড, তো দেখেন এটাকে অ্যাড করার সাথে সাথে এই টোটাল জিনিসটা কিন্তু আমার গায়েব। এটা গায়েব হওয়ার কারণটা কি? এটার উপরে টোটালি আমার এই বিল্ড মডিফায়ারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এডিট মোডে চলে যাই সেই ক্ষেত্রে আমি আমার টোটাল অবজেক্টটাকে দেখতে পারবো। আদারওয়াইজ এইটা আমার যখন এখানে বিল্ড মডিফায়ারটা দেওয়া থাকবে সেক্ষেত্রে এই জিনিসটা গায়েব দেখাবে। এবং দেখেন এখানে দুইটা প্রপার্টিস দেওয়া আছে, একটা হলো আমাদের স্টার্ট ফ্রেম আর একটা হলো লেন্থ। তো এটা বলতেছে যে এই বিল্ড মডিফায়ারটা ঠিক কখন থেকে কাজ শুরু করবে। এটা যেহেতু আমাদের 1 নম্বর ফ্রেমেই দেওয়া আছে, তো এটা টোটালি আমার 1 নম্বর ফ্রেম থেকেই সে কাজ করা শুরু করেছে, বিধায় আমরা এটাকে দেখতে পাচ্ছি না। এবং সেটাকে কি বলতেছি? লেন্থ। এই লেন্থের মাধ্যমে এই বিল্ড মডিফায়ারটা টোটালি 1 মিনিট বা 100 পর্যন্ত ফ্রেম যাওয়া পর্যন্ত সেই টোটাল জিনিসটাকে সে ভিজিবল করে দিবে বা অথবা বিল্ড করে দেবে। তো আমরা যদি একটুখানি স্যাম্পল দেখি, আমরা এখনও পর্যন্ত যেহেতু কোনো কিছু দেখি নাই, তো এটাকে আসলে আমরা কীভাবে দেখতে হয়, তো এটা দেখার জন্য জাস্ট আমি একটু আমাদের অন্য যে বিষয়গুলো আছে এগুলো একটু ডিলিট করে ফেলি। এবং আমি যদি এখান থেকে জাস্ট প্লেটে ক্লিক করি তাহলে দেখেন আমার এই টোটাল জিনিসটা এখানে আস্তে আস্তে করে আমার সামনে বিল্ড হইতেছে। এবং এটা যখন ঠিক এই 100 ফ্রেমে চলে আসছে, ঠিক ওটা কিন্তু তখন বিল্ড হয়ে গেছে, এবং যেটা শুরু হয়েছে কিন্তু 1 নম্বর ফ্রেম থেকে। তো যদিও আমরা এটা এরকম ভালোভাবে বুঝতেছি না, এটা বোঝার জন্য আমি যদি রাইট বাটন ক্লিক করে এখানে যদি বেশ কিছু সাবডিভাইড করি, যদি ফেসের সংখ্যা খুব বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এটা বিল্ড করতে খুব ভালো বোঝা যায় জিনিসটা। আমি এখানে 15 করে দিলাম। 15টা করে দেওয়ার পরে আমি এটাকে চাচ্ছি এবার একটু যদি প্লে দিই, তাহলে দেখেন আমার এটা টোটালি বিল্ড হইতেছে। একদম আমার ওই ফেসের উপর বেস করে এই টোটাল জিনিসটাকে সে বিল্ড করে দিতেছে। আমি যদি স্যাম্পল হিসাবে আমি টোটালটাকে ডিলিট করে দিয়ে আমি যদি আরও একটা ধরেন ইউভি স্পেয়ার যদি নিয়ে আসি, সেই ক্ষেত্রে সে দেখেন যে আমি যদি এবার মডিফায়ার থেকে আমি যদি বিল্ড মডিফায়ারটা অ্যাপ্লাই করি, আমি যখন একটু প্লে দিই তাহলে দেখেন সে আস্তে আস্তে করে ওই ফেসের উপর বেস করে টোটাল জিনিসটাকে সে বিল্ড করে দিতেছে। তা আমি যদি এখানে বলে দিই এটা ঠিক শুরু হবে 50 নম্বর ফ্রেম থেকে, এবং 50 নম্বর ফ্রেম থেকে শুরু হয়ে সে তার পরবর্তী 100 ফ্রেম পর্যন্ত এটা চলবে। তার মানে আমার 50 পর্যন্ত আসার পরে এই টোটাল জিনিসটা বিল্ড হওয়া শুরু হবে, এবং আমার এটা একদম শেষ হবে 150-এ গিয়ে। মানে এখান থেকে এই 50 থেকে 150 পর্যন্ত আমার 100 হয়। আমি যদি এবার এটাকে প্লে করি তাহলে দেখেন আমার ঠিক 50 নম্বর ফ্রেম আসার সময় এটা জাস্ট এরকম বিল্ড করা শুরু হয়েছে এবং 150-এ গিয়ে এটা টোটালি শেষ হয়েছে। আমি যদি একদম শুরুতে গিয়ে এটাকে যদি রিভার্স করে দিই তাহলে এই টোটাল প্রসেসটা সে রিভার্সলি করবে। দেখেন তখন যা করলাম সে টোটালি একদম রিভার্স করে করে দিছে। তো এই ক্ষেত্রে আপনারা দেখা যায় যে বেশ কিছু আমরা অনেক সময় দেখে থাকি যে ধরেন আপনার এরকম একটা চার্জারের কেবল বানানো হয়েছে, এবং সেই কেবলের উপর দিয়ে আপনার কোনো একটা ইলেকট্রিক কোনো একটা বিষয় সেটাকে আপনি বিল্ড করে দেখাইতে পারেন, বা একটা কপার ওয়্যার আছে সেই ভিতরে যে কপারটা থাকবে সেই কপারটাকে আপনি এভাবে দেখাইতে পারেন, এবং কপারটাকে আপনি বিল্ড মডিফায়ার দিয়ে বিল্ড করেও দেখাইতে পারেন, যেটা আস্তে আস্তে করে কীভাবে বিল্ড হয়ে এটা টোটাল বডিতে চলে যাইতেছে। তো এইভাবে আপনি বিল মডিফায়ার দিয়ে কিছু জিনিস করতে পারেন। এর বাইরেও আমাদের বিল মডিফায়ার আরও একটা বিষয় আছে, সেটা হলো র্যান্ডোমাইজ। এই ক্ষেত্রে আমি বেশ কিছু সিড ইউজ করতে পারবো। আমি যদি এটাকে একটু প্লে করে দেখাই, মানে এই জায়গাটাতে আমার অবস্থাটা এরকম, আমি চাইলে এখান থেকে সিডটা চেঞ্জ করে এটার বিভিন্ন ধরনের র্যান্ডোমাইজ কিছু জিনিস করতে পারবো। এইবার চলেন আমি টোটাল জিনিসটাকে কেটে দিই, আমি আবার এটাকে একটু বিল মডিফায়ারটা ইউজ করি। আমি জাস্ট একটু বিল মডিফায়ারটা ইউজ করলাম, এবং এই বিল মডিফায়ারটাকে আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবো। এটাকে কন্ট্রোল করার জন্য আমি জাস্ট এখানে আমার জাস্ট 100 ফ্রেম করে দিলাম, যাতে করে আমাদের 100 ফ্রেমের ভিতরে আমাদের কার্যকলাপগুলো শেষ হয়ে যায়। ওকে, তো আমি যদি প্লে করি তাহলে টোটাল এই জিনিসটা আমার 100 নম্বর ফ্রেমে এসে টোটালি শেষ হয়ে যেতেছে। একদম 0 থেকে শুরু হইতেছে মানে 1 নম্বর থেকে, এবং 100 নম্বর ফ্রেমে এসে এটা কিন্তু টোটালি শেষ হয়ে যেতেছে। তো এইভাবে কিন্তু আপনি এটাকে করতে পারবেন, কিন্তু আমি চাইতেছি এটা টোটাল নিচে থেকে শুরু হবে, বা আমার বিভিন্ন অ্যাক্সিস থেকে চাইলে এটাকে আমি শুরু করতে পারি। তো এর জন্য আমি জাস্ট এডিট মোডে চলে যাব, এবং এডিট মোডে যাওয়ার পর আমার সব কিছুকে আমি জাস্ট সিলেক্ট করতে হবে, এবং এইখানে দেখেন আমার মেশ নামের একটা অপশন আছে। এইখানে যদি একদম নিচের দিকে চলে যাই
শর্ট এলিমেন্টস নামের। তো এখানে যদি আমি ভিউ জেড অ্যাক্সিসে যদি ক্লিক করি তাহলে এটা মূলত একদম জেড অ্যাক্সিস থেকে এটাকে বিল্ড করা শুরু করবো। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখেন, ওকে আচ্ছা এটাকে আমার একটু ফেসটা সিলেক্ট করে দেওয়া দরকার ছিল। ম্যাশ ম্যাশ থেকে জাস্ট আমি শর্ট এলিমেন্ট থেকে ভিউ জেড অ্যাক্সিস দিয়ে দিলাম, আর এটাকে আমি একটু উপরের দিকে একটু উঠায় দিই। ওকে, দেন এবার যদি আমি ম্যাশ থেকে এটাকে শর্ট এলিমেন্ট করে যদি জেড অ্যাক্সিস দিয়ে দিই, আমি ফেস দিয়ে দিলাম, এবং এটাকে যদি আমি এখন একটু প্লে করি তাহলে দেখেন ঠিক আমার এই জেড অ্যাক্সিস বরাবর এই টোটাল জিনিসটা কাজ করতেছে। দেখেন এবার কিন্তু টোটালি কন্ট্রোল জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? এবং আমি যদি চাই এই টোটাল জিনিসটাকে আমি জাস্ট ধরবো, ধরে আমি জাস্ট ম্যাশ থেকে গিয়ে আমি যদি শর্ট এলিমেন্টের মাধ্যমে যদি এক্স অ্যাক্সিস করে দিই, তো সেই ক্ষেত্রে এই টোটাল জিনিসটা আমার এক্স অ্যাক্সিস থেকে এটার ঠিক বিপরীত পাশে যাবে। ঠিক এইভাবে আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আমার যেই এটার যে ফাংশনালিটির ভিতরে যে আরও একটা জিনিস আছে, সেটা হলো আপনি চাইলে আপনার 3D কার্সর দিয়ে এটাকে মডিফাই করতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি আমার এই 3D কার্সর থেকে এই টোটাল জিনিসটাকে বিল্ড করা শুরু হবে, তো আমি জাস্ট এখান থেকে ম্যাশে চলে যাব, শর্ট এলিমেন্ট থেকে জাস্ট কার্সর ডিস্টেন্স, মানে একদম আমার কার্সরের যে ডিস্টেন্স আছে এখান থেকে আমার এই টোটাল জিনিসটাকে বিল্ড করা শুরু হবে। এবার যদি প্লে দিই তাহলে দেখেন আমার এই কার্সরের ডিস্টেন্স থেকে সেই টোটাল জিনিসটাকে প্লে হইতেছে। এবং আপনি যদি চান এটার অ্যানিমেশনটাকে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র এটাকে লেন্থটাকে যদি বাড়িয়ে দিই, আমি এটাকে করে দিলাম 200, তাহলে আমার এখানে একটু 200 রাখতে হবে ফ্রেমটা, তাহলে একটু বেশি সময় নিয়ে এটা বিল্ড হবে। এবার যদি আমি প্লে করি তাহলে দেখেন এটা আস্তে আস্তে করে আমার সামনে কিন্তু বিল্ড করে দিতেছে। তো এইভাবেও কিন্তু আপনি চাইলে এটাকে একটা দারুণ একটা লুক কিন্তু আপনি দিতে পারবেন। এবং যদি চান এটার ভিতরে যদি কোনো মানে থিকনেস দিতে চান সেটাও আপনি দিতে পারবেন, যেহেতু আমরা এখনও পর্যন্ত সলিডিফাই মডিফায়ারটা দেখি নাই। তো এর বাইরেও এটাকে আরেকটা জিনিস দিয়ে কন্ট্রোল করা যায়, সেটা হলো ম্যাটেরিয়াল দিয়ে। তো এটা দেখার জন্য আমাদের এই টোটাল অবজেক্টে কিছু ম্যাটেরিয়াল আমাদেরকে অ্যাসাইন করতে হবে। সাপোজ আমরা যদি এখান থেকে, যেহেতু আমরা কোনো ম্যাটেরিয়ালে কোনো ক্লাস করি নাই, তো আপনারা যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখছেন সেখান থেকে আপনারা হয়তো আইডিয়া পেতে পারেন আমরা আসলে ম্যাটেরিয়াল আসলে কীভাবে কাজ করে। তো আমি এখানে জাস্ট আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য মানে জাস্ট আমি একটা ম্যাটেরিয়াল দিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম, এবং এই কালারটাকে আমি জাস্ট ভিউ পোর্ট থেকে দেখতে চাইতেছি, এটা আমার টোটাল লাল কালার। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি, এবং আমি এখানে আরও একটা ম্যাটেরিয়াল দিলাম, এটা হলো ম্যাটেরিয়াল 2, এবং আমার এখান থেকে আমি বেশ কিছু জিনিস আমি সিলেক্ট করব। সাপোজ আমি এখান থেকে যদি র্যান্ডোমাইজ যদি সিলেক্ট করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট থেকে চেকার ডিসিলেক্ট নামের একটা অপশন আছে, তাহলে আমি র্যান্ডম কিছু জিনিস সিলেক্ট করতে পারবো। তো আমি চাইলে এটাকে একটু একটু চেঞ্জেস করে দিই। সাপোজ আমি এইভাবে এই জিনিসটাকে সিলেক্ট করলাম, আর এখানে যদি একটু কমায় দিই, সাপোজ আমি এইভাবে এটা একটু র্যান্ডমভাবে এটাকে সিলেক্ট করলাম, আমি চাইলে এখানে অফসেট করবো, এটাকে একটু পরিবর্তন করতে পারি। ওকে, এবং এই যে নিচের যে ম্যাটেরিয়ালটা আছে আমি এটার জন্য অ্যাসাইন করে দিলাম, আর এই নিচের ম্যাটেরিয়ালের কালারটা আমি যে কোনো একটা কালার দিতে পারি, সাপোজ এরকম স্কাই কালার দিলাম। এবার আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখেন ওইটা কিন্তু আমার ঠিক কার্সরের উপর বেস করে কিন্তু এটা টোটালটা বিল্ড হইতেছে। কিন্তু না, আমি চাইতেছি এই টোটাল জিনিসটাকে আমার একটা ম্যাটেরিয়াল আগে বিল্ড হবে, দেন আরেকটা সেকেন্ড ম্যাটেরিয়াল সে বিল্ড হবে। তো আমি জাস্ট এডিট মোডে চলে যাব, এবং ম্যাশ থেকে এই শর্ট এলিমেন্ট থেকে আপনি যদি এটাকে ম্যাটেরিয়ালে ক্লিক করেন এবং ফেসে যদি সিলেক্ট থাকে, তাহলে এইবার আমি যদি এটাকে প্লে করি, এবার দেখেন আমি যদি অবজেক্ট মোডে এসে প্লে করি তাহলে এটা সবার প্রথম আমার যেই পিঙ্ক যেই ম্যাটেরিয়ালটা আছে সেটাকে সে বিল্ড করবে, দেন সে স্কাই ম্যাটেরিয়ালটাকে বিল্ড করবে। আমি যদি প্লে দিই তাহলে দেখেন সে প্রথমে একদম পিঙ্ক যে বডিটা আছে সেটা বিল্ড করতেছে, দেন সে কিন্তু আমাদের এই স্কাই কালারের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা কিন্তু সে পরবর্তীতে বিল্ড করতেছে। এবং এটা দিয়ে যে শুধুমাত্র আপনি এরকম কাজ করতে পারবেন সেটাই কিন্তু না, আমি যদি এটাকে ধরেন একদম আমার যেই জায়গাটাতে এসে আমার টোটাল এই পিঙ্ক ম্যাটেরিয়ালটা টোটালি বিল্ড হয়ে গেছে, আমি সেই লেভেলে এসে এটাকে যদি আমি জাস্ট অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার এই অবজেক্টটার এরকম একটা লুক আমি কিন্তু পেয়ে যাব। এবং এরকম টাইপের একটা মানে মডেল কিন্তু করতে গেলে কিন্তু আপনার তখন প্রচুর পরিমাণে ভালো একটা ঝামেলা পোহাইতে হয়, সেটা কিন্তু আপনি সহজেই কিন্তু এই জায়গা থেকে কিন্তু এরকম বিল্ড করে নিতে পারবেন। এবং যেই ম্যাটেরিয়ালটাকে আপনি আগে দিতে চাচ্ছেন সেটাকে আগে একটু অ্যাসাইন করে নেবেন। তো এইভাবে চাইলে আপনি এরকম বিল্ড মডিফায়ার দিয়ে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস করতে পারবেন।
বা আপনার পছন্দসই যে কোনো জিনিস আপনি করে দেখাতে পারবেন। আমরা যদি বিল্ড মডিফায়ার নিয়ে যদি কোনো একটা এক্সাম্পল যদি দেখতে চাই, তো আমি জাস্ট একটা কার্ভ যদি এখান থেকে নিয়ে নিই, জাস্ট একটা বেইজের কার্ভ নিলাম, এখানে ডিলিট করে দেই। জাস্ট আমি একটু আমার স্যাম্পলের মতো করে আমি একটা কিছু জিনিস বানাতে চাইতেছি। তো আমি এইভাবে এই টোটাল জিনিসটাকে বিল্ড করলাম এবং এটাকে আমি চাচ্ছি যে একটা থিকনেস দেব, এবং এটাকে আমি চাচ্ছি এরকম একটা থিকনেস দেব। এরকম একটা থিকনেস দেবো এবং এখান থেকে আমি রেজলিউশনটাকে চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি, এবং এটাকে আমি শিফট ডি দিয়ে জাস্ট ডুপ্লিকেট করলাম এবং এটা ভিতরেই রাখলাম, এবং এটার যে থিকনেসটা আছে এটা একটু কম দিয়ে দিলাম, যাতে করে একটা কপারের ক্যাবল বা এরকম কোনো কিছু মনে হয়। তো আমি যদি এখন আমার উপরের পার্টের জন্য আমি এখানে একটা বিল্ড মডিফায়ার যদি অ্যাপ্লাই করি, আমি যদি এটাকে প্লে দিয়ে দিই, এবার দেখেন আমি জাস্ট আমার চাচ্ছি যে এটা একটা ওয়্যারের মানে একটা কোনো একটা পার্ট, এবং সেই জায়গাটাতে সেরকম বিল্ড করে আমাকে দেখাবে যে এটার উপরে এরকমভাবে একটা প্লাস্টিক বা কোনো একটা কিছু লেগে যাইতেছে। তো আমি জাস্ট এটাকে একটু কন্ট্রোল করার জন্য এটার যেই টাইমিংটা আছে আমি টাইমিংটাকে করে দিলাম 300, এবং আমার এই টাইম লাইনটাকে আমি 300 করে দিই, যাতে করে সে অনেক বেশি সময় নিয়ে বিল্ড হয়। এবং আমি এই টোটাল জিনিসটাকে একটু আপনাদের জন্য একটু বোঝার সুবিধার্থে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি। এটাকে আমি করে দিলাম একটু মেটাল বা একটা তামার কালারের। আমার বাহিরের দিকে যেই ম্যাটেরিয়ালটা আছে এটাকে আমি একটু ব্ল্যাক, এবং এটাকে একটু রাফনেসটাকে 0 করে দিলাম। এইবার আমি যদি আপনাদেরকে এটাকে যদি প্লে করে দেখাই, তাহলে দেখেন আমার টোটালি একটা ম্যাটালের উপরে ঠিক এইভাবে সে সে কিন্তু ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে করে বসে যেতেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি বিভিন্ন রকমের অ্যানিমেশন করেও দেখাইতে পারবেন একটা বিল মডিফায়ার দিয়ে। তো আমাদের আজকের বিল মডিফায়ারের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কথা হবে আমাদের ডেসিমেট মডিফায়ার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।